হাই এভরিওয়ান, আবারও স্বাগতম আমাদের নেক্সট সেগমেন্ট যেটা চলছিল পুরাতন সালে যে কোশ্চিন সলভ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সেটা। আমাদের এর আগে যে দুইটা ক্লাস সেটা অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড আছে, তোমাদের যদি কারোর প্রয়োজন মনে করো অবশ্যই আশা রেখে দেখে নেবে এবং অনেক উপকৃত হতে পারবে ডিয়ার ভিউয়ার্স। এবং আমরা আবারও একটু তোমাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাই, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এর যে পিডিএফ আমরা তৈরি করেছি সেটা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সের মাধ্যমে আমরা তোমাদেরকে দিতে চাই এবং তোমরা প্রত্যেকেই ইমেল আইডি দিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমরা আশা রাখি দেন তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের নেক্সট যে কোশ্চেন সলভ সেটা হচ্ছে আমাদের আই এবং ভি এর দুইটা ইনস্ট্যান্ট ইকুয়েশন দেওয়া, ইনস্ট্যান্ট ভোল্টেজ এবং কারেন্টের ইনস্ট্যান্ট ইকুয়েশন দেওয়া। এখন আমাদের ফাইন্ড করতে বলছে ফাইন্ড দ্য ফেজ অ্যাঙ্গেল এবং হোয়েন অন লিড, মানে হুইচ অন ইজ লিড মানে কে লিডে আছে সেটাও আমাদের দেখাইতে বলছে। তা আমরা যদি আয়ের ইকুয়েশন লিখতে চাই 20 cos ওমেগা টি প্লাস 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের আয়ের ভ্যালুটা আমরা 20 অ্যাঙ্গেল অফ 10 এত অ্যাম্পিয়ার। আমরা আবারও মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু কজ ওয়েভের মাধ্যমে এটা করতে যাচ্ছি, এই জন্য এটাকে কজে রাখছি। এবং ভোল্টেজের মান যেটা আমরা যদি দেখতে চাই ভি সমান 3 সাইন ওমেগা টি মাইনাস 10, তখন আমরা বলতে পারি 3 কজ, আমরা এটাকে হয় সাইনকে কজে নিব বা কজকে সাইনে নিব। তো আমরা অবশ্যই সাইনকে কজে নিয়ে করতে চাই, তখন 3 কজ ওমেগা টি মাইনাস 10, আমাদের মনে আছে অবশ্যই -90 যদি আমরা করি তখন আমাদের সাইনটা কজে আসে, তখন কজ থেকে সাইনে নিতে গেলে কি অবশ্যই +90 করতে হবে। বোল্ড 3 কজ ওমেগা টি মাইনাস 100, তখন আমরা লিখতে পারি 3 অ্যাঙ্গেল অফ -100 এত ভোল্ট। এখন আমাদের যদি আমরা ফেজ অ্যাঙ্গেলটা বের করতে চাই, 1 নাম্বার কোশ্চেন যে ফেজ অ্যাঙ্গেল, তখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট +10 এবং ভোল্টেজ -100, তখন আমরা বলতে পারি 10 -100 সমান অন 10 ডিগ্রিজ, অর্থাৎ আমাদের ফেজ অ্যাঙ্গেলের মানটা 110 ডিগ্রিজ। তখন আমরা বুঝতে পারলাম ভোল্টেজ এবং কারেন্টের প্রকৃত ডিফারেন্স হচ্ছে 110। তো এখন আমরা একটু দেখি যে হুইজ অন লিড, অর্থাৎ কে লিডে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা +10 ডিগ্রিতে আছে এবং ভোল্টেজটা -100, তাই আমরা অবশ্যই এখানে নর্মালি বুঝতে পারছি যে আমরা কারেন্টটা অবশ্যই লিডে আছে। কত ডিগ্রি লিডে আছে? অবশ্যই 110 ডিগ্রি লিডে আছে। তার মানে লিডকে কারেন্ট ইজ লিড বাই ভোল্টেজ। এই তাহলে আমরা অ্যান্সারটা করতে সক্ষম হলাম। নেক্সট কোশ্চেনটা আবার আমরা ফিরলাম এসি সার্কিটের পলিফেজে বা 3 ফেজ সার্কিটে। 3 ফেজ সার্কিটের ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, খুবই ইজি। আমরা জানি 3 ফেজ সার্কিটের কানেকশন আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ওয়াই কানেক্টেড বা স্টার কানেক্টেড, হতে পারে ডেল্টা কানেক্টেড, হতে পারে টিটি কানেক্টেড, হতে পারে ভিভি কানেক্টেড। তা আমরা এখন স্টার কানেক্টেড একটা 3 ফেজ সার্কিট সলিউশন করার নিয়ম দেখব। এখন আমাদের দেওয়া হচ্ছে ভিএল মানে লাইন ভোল্টেজ 203 ভোল্ট এবং টোটাল পাওয়ার দেওয়া হচ্ছে 12,000 ওয়াট। এখন তারপরে পাওয়ার ফ্যাক্টরের মানটা 0.75 লিড এবং এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর সেটা ওরা বলছে। তারপর আমরা আসি যে ফাইন্ড দ্য ভ্যালু ইম্পিডেন্স পার ফেজ, অর্থাৎ পার ফেজের ইম্পিডেন্সের মানটা কত হবে সেটা ফাইন্ড আউট করব। যেহেতু লিড, তার মানে বুঝতে পারছি আমরা যে এর ভিতরে আমাদের কি আছে, লিডিংয়ে কে থাকে, অবশ্যই এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স এর ভিতরে অবশিষ্ট আছে। এখন আমরা একটু লাইন ভোল্টেজকে আমরা ফেজ ভোল্টেজে কনভার্ট করতে চাই। আমরা জানি যে স্টারের ক্ষেত্রে আমাদের ভিএল সমান √3 ভিপি এবং আইএল সমান আইপি, অর্থাৎ স্টারের ক্ষেত্রে আমাদের ভিএল সমান √3 ভিপি, লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজে √3 গুণ এবং লাইন কারেন্টটা ফেজ কারেন্টের ইকুয়াল, আইএল সমান আইপি। এখন আমরা এখানে তাহলে ভিপির মানটা যদি আমরা একটু দেখি যে ভিপির মান √3 দ্বারা যদি ভাগ করি তখন কত হয়, 117.2 ভোল্ট। এখন আমাদের নেক্সট যে বিষয়টা আমাদের জেডটা বের করব বা ইম্পিডেন্স বের করব, সেইখানে আমরা যেতে চাই। এখন আমরা জানি ফেজ ভোল্টেজের আমাদের পাওয়ারের সূত্র
যদি আমরা ফেজ পাওয়ার থাকি তখন আমাদের ফেজে যদি ভোল্টেজটা কনভার্ট করি তখন আমাদের ইয়েটা হয় 3 ভিপি আইপি কস থিটা। কস থিটা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর। তখন আমাদের পির মানটা কত দেওয়া আছে? পির মানটা 1200 3 ভিপি অন 7.2 আইপি। আইপির মানটা আমরা জানি না। আইপির এখানে আমরা লিখতে পারি আইপির মান যেটা আমরা জানি কি ভি সমান আই জেড। তখন আমরা লিখতে পারি না যে আই সমান ভি ভাগ জেড। আই সমান অবশ্যই লিখতে পারি কি ভি ভাগ জেড, কারণ আমাদের জেড এর মানটা ফাইন্ড আউট করবো। একবারে আমরা যদি করি তাহলে অসুবিধা কোথায়? তখন আমরা লিখি যে আই এর মানটা ভি ভাগ জেড, অবশ্যই ভিপি জেড পি, অর্থাৎ পার ফেজের আমরা হিসাব করতেছি, অর্থাৎ আমরা এখানে হিসাব করছি পার ফেজ। তখন ইন্টু কস থিটা। এখন কস থিটার মানটা কত? 0.75। এখন আমরা আবার যদি এখানে একটু লিখতে চাই 1203 অন 7.2 গুণ ভিপির মানটা আমরা কত বের করেছি? অন 7.2 ডিভাইডেড বাই জেডপি ইন্টু 0.75। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নর্মালি জেডপির মানটা অবভিয়াসলি ফাইন্ড আউট করতে পারি। জেডপির মানটা 25.75 আমি যেটা ক্যালকুলেশন করে পেয়েছি পার ফেজ 25.75 ওহম। অর্থাৎ আমাদের যে ভ্যালুটা বের করতে বলছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ ইম্পিডেন্স পার ফেজ, অর্থাৎ আমরা পার ফেজের ইম্পিডেন্সের মানটা বের করতে পারি। যেহেতু পার ফেজ বলছে এই কারণে আমরা এই সূত্রটা ফেজের ক্ষেত্রে আমরা নিয়েছি। যদি লাইন হতো তখন পি সমান √3 ভিএল আইএল কস্টটা আমরা লিখতে পারতাম। ডিয়ার ভিউয়ার্স, আমি তোমাদের কাছে একটা জিনিস আশা করতে পারি, তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, শেয়ার করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দাও, এবং তোমার ভিডিওতে কোনো মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের চ্যানেলের পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।